নমস্কার, কেমন আছেন সবাই? শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7টা মতো। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমাদের গ্রামের উল্টো রথ। আমি রথযাত্রার সেরকম কোনো ভিডিও দিইনি, কারণ আমাদের গ্রামে উল্টো রথটাই হয়, সোজা রথ হয় না বা রথযাত্রা হয় না। তো এই উল্টো রথটার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বেশ একটু সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট করে নিয়েছি, আর এখন মোটামুটি 6টা মতো বাজে, আর এখন আমি পুজোর জোগাড়টা কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমি চলে যাব কিচেনে, আর শাশুড়ি মা চলে যাবেন মন্দিরে পুজো দিতে। তো সমস্ত কিছু জোগাড় কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি কিচেনে। আর কিচেনে বানানো হচ্ছে চপ। আজকে রথযাত্রার দিন আমার শ্বশুরবাড়িতে চপ, মালপোয়া আর হবে লুচি, এই তিনটে মাস্ট আগে শাশুড়ি মারা বলতেন বানাতেই হতো, কিন্তু এখন মেম্বার সংখ্যা অনেক কমে গেছে, তাই এখন সেভাবে আর এত কিছু বানানো হয় না। তবে চপটা মোস্টলি বানিয়ে থাকি। চপটা কিন্তু সবাই খুব পছন্দ করে। এখন 2 কিলো মতো আলু সেদ্ধ করেছি, আর এটা বানাবো নিরামিষ চপ। এই চপ বানাতে বানাতে কয়েকটা বাচ্চা এসছে, তারা উল্টো রথ নিয়ে এসছে। তো চলুন সেটা একবার দর্শন করে নিই। আর পাড়ার কয়েকটা বাচ্চা ও পাশের গ্রামের কিছু বাচ্চা মিলে এই ছোট ছোট রথগুলো বানাই। তো যেদিন রথের দিন ছিল সেই দিনও বাচ্চাগুলো এসেছিলো। সেই দিনও আমরা ওই বাচ্চাগুলোর জন্যই কিন্তু সোজা রথ দেখতে পেয়েছিলাম, বা রথযাত্রা ওই দর্শন হয়েছিল জগন্নাথ দেবের, আর রথ টানতে পেরেছিলাম। আর আজকে যেহেতু উল্টো রথ, তাই বাচ্চাগুলো আবারও এসছে রথ দেখাতে। তো আবারও একবার জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম আর উল্টো রথ টেনে নিলাম। আবার চলে এলাম ফিরে কিচেনে এই যে আমি আলুর চপ বানাচ্ছি, সেটার মশলা পুরো কমপ্লিট করে নেব। আর চপগুলো একবারে ভাজবো না আমি, কারণ যখন গেস্ট আসবে তার আগে আগে ভেজে দেওয়ার চেষ্টা করব। এই চপ টপ যে কোনো পকোড়া জিনিস কিন্তু ভেজে রাখলে ভালো লাগে না খেতে, গরম গরম জিনিসটাই ভালো লাগে। তাই সমস্ত কিছু রেডি করে এখন কয়েকটা ভেজে নেব, আর কয়েকটা ভাজা হয়ে গেলে আমি এটা রেখে দেব, আবার যখন প্রয়োজন পড়বে তখন আবারও বানিয়ে নেব। আমার শ্বশুরবাড়ির গ্রামটা কিন্তু খুবই ছোট, আর এই গ্রামে কয়েকটা মাত্র উৎসব হয়ে থাকে। আমাদের গ্রামে মা রক্ষাকালী আছেন, তাই সব উৎসব আমাদের গ্রামে হয় না। এই যে অন্নপূর্ণা পুজো হয়, আর যেটা নবান্নর সময় সেটা হয়, আর এই উল্টো রথটা হয়। আর মা রক্ষাকালীর পুজো মাঘ মাসে হয়। তো কয়েকটা মাত্র আমাদের গ্রামে অনুষ্ঠান হয়, সেহেতু গ্রামের লোক কিন্তু খুবই আনন্দ সহকারে এই উৎসবগুলো আমরা পালন করি। আমাদেরও খুব ভালো লাগে, খুবই আনন্দ হয়। কিন্তু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, মানে ও ছুটি পায়নি, তাই আসতে পারেনি। কয়েকদিন আগে বা কিছুদিন আগে আমার হাজব্যান্ড এসেছিলো, তাই এখন আর ছুটি পায়নি। মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি, বাচ্চাটা খুবই বায়না করছিল, তাই একবার ভাবলাম চল মন্দিরে গিয়ে প্রণাম করে আসি, আর তোকেও একবার প্রণাম করে নিয়ে আসি। হাজব্যান্ড থাকলে হয়তো বাচ্চাটাকে নিয়ে যেত, কিন্তু হাজব্যান্ড যেহেতু নেই, শাশুড়ি মা পুজোর দিকটা নিয়ে ব্যস্ত আছে, তাই আমি নিজেই ওকে নিয়ে একটু মন্দিরে এসেছিলাম। কিন্তু আমার ছেলে খুবই দুষ্টুমি করছিল, বেশিক্ষণ আমি থাকতে পারিনি, তাই কিছুক্ষণ থেকে আবার বাড়ি ফিরে এসেছি। বাড়িতে আসার সময় একটা দোকান বসেছিল, সেখানে জিলিপি ভাজছিল গরম গরম, তাই কিছুটা জিলিপি কিনে বাড়ি ফিরে এসেছি। আবারও একটু পরে মন্দিরে যাব, যেহেতু গ্রামের মধ্যেই মন্দির, খুব বেশি দূরে না। আর আজকে বাড়িতে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই, যেহেতু মন্দিরে উৎসব এবং ওখানেই খাওয়া দাওয়া হবে। দুপুরবেলাতেও মন্দিরেই খাওয়া হবে, আবার রাত্রিবেলাতেও কিন্তু মন্দিরেই খাওয়া হবে। বাড়িতেই শুধুমাত্র চপ বা এরকম টুকটাক খাবারগুলোই বানাচ্ছি। এরপর আবারও মন্দিরে গিয়েছিলাম কিছুক্ষণ থেকে, এখন দুপুরবেলা হয়ে গেছে, খাবার টাইম হয়ে গেছে, পুজো টুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি, খেতে বসেছি। যেহেতু বাচ্চাটাকে আমি নিয়েছিলাম, সেহেতু আর পুজোর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সন্ধ্যা আরতির কিছু ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি আমার যা আর জায়ের মেয়ের সাথে খেতে বসেছি, খুবই আনন্দ মজা হচ্ছিল। সত্যি কথা বলতে কি, এই উৎসবের দিনগুলো না গ্রামের দিকে একদমই মিস করা উচিত নয়। এখানে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, এবং আমরা সকলে ভীষণ 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 আনন্দ মজা করি। এখন বাড়ি ফিরছি, আবারও বিকেলবেলায় আসবো। তো বাড়িতে এসে একটু রেস্ট করেছিলাম, রেস্ট আর সেইভাবে হয় না আজকের দিনে। ওই 10-5 মিনিটের জন্য একটু বসেছিলাম, তারপর আবারও সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার যা, এখন অনেক হরিনামের দল আসবে, সেই জন্য আমরা গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে আছে আমার জায়ের 2 মেয়ে,
আর এখানে আছে আমার শাশুড়ি মা, আর এখানে আছে আমার জা আর ভাসুর। আর আমার ছেলে দেখছেন কেমন দুষ্টুমি করছে। আমার জা এখানে থাকে না, এই গ্রামের বাড়িতে আমি থাকি। যা বাইরে মানে বাস স্ট্যান্ডে ওখানে বাড়ি বানিয়েছে, বাট ওকেশন অনুষ্ঠানে অবশ্যই গ্রামের বাড়ি আসে আমার কাছে। আর এটাই হচ্ছে আমাদের গ্রামের উল্টো রথ। তো উল্টো রথটাকে গোটা গ্রাম ঘোরাচ্ছিল, তো আমরা সবাই মিলে একবার করে রথ টেনে নিচ্ছিলাম। আর এই উল্টো রথের দিন আমাদের গ্রামের মানুষ কিন্তু সবাই খুব আনন্দ করে, আর প্রত্যেকের বাড়িতে কিন্তু গেস্ট আসে। আর এবারই আমার বাড়িতে সেরকম কোনো গেস্ট আসতে পারেনি, যারা এসেছিলেন রথের দিনই সেই দিনই চলে গেছেন। এরকমভাবে ৬-৭টা মতো হরিনামের দল ছিল। আর সাথে একটা লাস্ট মোস্ট ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে শিব এবং কালীর নাচ। তো দুটোই ছেলে আর কি সেজেছিল, একজন কালী সেজেছিলেন আর একজন শিব সেজেছিলেন। তো ওরাও নাচ করছিল। শিব এবং কালীর নাচ অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি, শেষের দিকে আছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, দেখতে পারবেন আর আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, বিকাল 5টা থেকে এগুলো বেরিয়েছে মানে
সমস্ত হরিনামের দল এবং আমরা সকল মানুষ গোটা গ্রাম ঘোরার পর আবারও মন্দিরে উপস্থিত হয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন হবে সন্ধ্যা আরতি। ব্রাহ্মণ মশাই সন্ধ্যা আরতি করবেন, তারপর আবার সকলকে রাত্রের খাবার দেওয়া হবে। আর এই ভিডিওর শেষের দিকে আমি রথের দিন কি হয়েছিল বা বাচ্চাগুলো যে রথযাত্রা আমাদের দেখিয়ে গেছিলো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সব মিলিয়ে আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমাদের তো খুবই আনন্দ হয়েছে, আমরা সকলেই বা পুরো গ্রামবাসী কিন্তু খুবই আনন্দ উপভোগ করেছি। আর শাশুড়ি মাদের মুখে শুনেছি আগে নাকি এই রথের দিন প্রচণ্ড বৃষ্টি হতো, 1 হাঁটু পর্যন্ত গ্রামে কাদা হয়ে যেত, তারপরও কিন্তু এই অনুষ্ঠানটি সকলেই কন্টিনিউ করতেন আর এর আনন্দ কিন্তু সকলেই পুরো গ্রামবাসী উপভোগ করতেন। তো এই বছরও বৃষ্টি হয়েছিল খুবই সামান্য। আর এই রথের দিন বা রথের সময় মানেই হচ্ছে আম কাঁঠাল খাওয়া। আগেকার মানুষ কিন্তু সত্যি কথা খুব ভালোভাবে খেতেও পারতেন, হজমও করতেন, কিন্তু আমাদের এখন আর সেই পরিস্থিতি নেই। সামান্য একটু খেলেই দেখবেন হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে বা সহ্য হচ্ছে না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।